হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ক্ষীরের ভাপা পিঠে। ক্ষীরের ভাপা পিঠে আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে সুজি নিয়েছি 200 গ্রাম, মিক্সিং জারে ঢেলে দেব, একটু মিক্স করে নেব। চাইলে আস্তেও করা যায়, কিন্তু আমি একটু মিক্সি করে নেব। আর এইখানেও 200 গ্রাম আছে, এখান থেকে হাফ দিয়ে দেব। সুজিটা মিক্সি করা হয়ে গেছে, বেশি মিহি করিনি, এখন একটু একটু দানা দানা আছে। এই গামলাটা ঢেলে নেব, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি এখানে দেখুন গরুর দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব। আর একটা ব্যাটার তৈরি করব। আপনারা জল দিয়ে গুলে নিতে পারেন, আমি একটু দুধ দিলাম। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। এখন আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব, পরে যদি একটু দুধ লাগে তাহলে দেব। উনুনটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা খেজুরের গুড় নিয়েছি, পাটালি গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। নারকেল কুড়া, চার 5 মিনিট জাল দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। আমি 4 মিনিট জাল দিয়ে দেখুন পুরটা তৈরি হয়ে গেছে, একটু আঠালো আঠালো হয়ে গেছে। নামিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর একটু দুধ দিয়ে দিতে লাগবে, আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাও বেশি পাতলাও করা যাবে না, বেশি গাঢ়ও করা যাবে না। বেশি গাঢ় করতে গেলে পিঠেটা ফুলবে না। আমি আর দুধ দেব না, এই যে এরকম, ঠিক এইরকম থাকবে। এখন আমি একটা ইনো নিয়েছি, ইনোটা কেটে নিচ্ছি, দিয়ে দেব।
আপনারা বেকিং সোডা দিয়েও করতে পারবেন, যার যেটা পছন্দ। ইনোটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা দিয়ে আর বেশি দেরি করা যাবে না। আমি এখানে একই সাইজের 3টে বাটি নিয়েছি, আর একটা একটু বড়। একটু তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দেব, তাহলে পিঠেটা সহজেই উঠে যাবে। বেটারগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আমি একইভাবে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। 4টে বাটিতে আমি হাফ হাফ করে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এই যে নারকেলের পুরটা মাঝখান দিয়ে দিয়ে দেব। চারটে বাটিতে আমি পুর দিয়ে দিয়েছি। এখন এই বাকি ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দেব। চারটে বাটিতে আমি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি এরকমভাবে ট্যাপ করে দেব, তাহলে ব্যাটারগুলো সেট হয়ে যাবে। আমি একটা কড়াইতে আগের থেকে একটু জল বসিয়ে দিয়েছিলাম, দেখুন ফুটে গেছে। এই যে এখন বাটিগুলো এই ঝাঁঝরির মধ্যে বসিয়ে দেবো। আর একটা গামলা দিয়ে ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। পিঠেগুলো আমি 12 মিনিট ভাপিয়ে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখব। এই দেখুন কতটা ফুলে গেছে, কেকের মতন। হাতেও লাগছে না, একদম পরিষ্কার। এখন এই বাটিগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এইখানে 1 লিটার দুধ ছিল, আমি জাল করে একটু হাফ করে নিয়েছি। এই দুধটাকে কিছুক্ষণ জাল করে একটা ক্ষীর তৈরি করতে হবে। দুধটাকে আগেই আমার ফোটানো ছিল। এখন দিয়ে দেব চিনি। আমি কিছুক্ষণ ফুটিয়ে একটা ক্ষীর তৈরি করে নেব। পিঠেগুলো তো আমার সব ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরকম এই খুন্তিটা নিয়েছি, চারিদিক থেকে একটুখানি এরকম করে প্রেস করে নেব। দেখুন উঠে গেছে।
একইভাবে সবগুলো পিঠে আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠে বাটি থেকে তুলে নিয়েছি। এখন দেখবো ক্ষীরটা কতটুকু হলো। এ দেখুন ক্ষীরটা হয়ে গেছে। একদম গাঢ় গাঢ় একটা ক্ষীর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। ক্ষীরটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই গরম গরম ক্ষীরটা ভাপা পিঠার উপরে দিতে হবে। পিঠাটা কিন্তু দারুণ খেতে। একবার হলো বাড়িতে বানাবেন। সবগুলো ক্ষীর আমি একইভাবে দিয়ে দিচ্ছি। পিঠের উপরে সবগুলো ক্ষীর আমার দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখলেই বানাতে ইচ্ছে করবে। আমি 4টে পিঠের মধ্যে 4টে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, তাহলে আরও একটু সুন্দর লাগবে দেখতে। কিশমিশ, আমার এই ক্ষীরের ভাপা পিঠাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।